চুলকানি ভাই এক আজীব মজার রোগ, যার হয়েছে সেই জানে। যখন চুলকানি স্টার্ট হয় মনে হয় 500 টাকা রোজের কামলা লয়ে চুলকাই। কি অবস্থা? ভালো? কত মারছো আজকে? আহা, কি মজা চুলকাইতে। এই টান দাও, সামনে চলো। ওরে মারে! আরে ভাই, তুমি কি রিক্সা চালাইতেছো নাকি রকেট চালাইতেছো? হ্যাঁ, তুমি যে এত জোরে রিক্সাটা চালাইতেছো, এই রিক্সাটা কি তুমি কন্ট্রোল করতে পারবা? এটা কি হইলো? কন্ট্রোল। কন্ট্রোল হইলো গাড়িটা? হ্যাঁ, তুমি তো শেষ হইতে 1.5 কিলোমিটার চলে আসলা। এখন সামনে যদি একটা মানুষ বা একটা গাড়ি থাকতো, তাহলে তো তুমি হেডারে মাইরা দিতা। তোমার পিছের তো যে একটা গাড়ি হরেন দিতেছিল, তুমি হরেনটা শুনছো যে কি লেগা হরেন দিতেছিল? তুমি তো মিয়া ফের ফের করে টাইনা চলে আসলা। ভাই পিসের গাড়িটা যে হরেন দিছে ওই জিনিসটা আমার কান পর্যন্ত আইছে। আমি ইচ্ছা করে সাইড দিয়ে নেই, কারণ যেহেতু ওই হরেন দিচ্ছে তার মানে ও আমার দেখছে যে আমি উল্টাপাল্টা ভাবে চালাইতেছি। ওই সাবধানতা অবলম্বন করে থাকবো সেটা আমি ভালো করে জানি। মামা, রিক্সা হচ্ছে রোডের কিং, রোডের রাজা। এই রিক্সারে সব গাড়িতে ভয় পায়, বিশেষ করে প্রাইভেট কার। রিক্সা দেখলে ওরা কই উদাও হয়ে যায় দেই না, এর লিগে ইচ্ছা মতো চালাইতে পারি। তুমি রিক্সা চালাও কি লেগা জানো? এর লিগে কারণ তোমার বুদ্ধির অভাব। ধর্মিয়ে যান। একটা জিনিস সব সময় মাথায় রাখবা, কি এটা? রিক্সা যখন চালাবা তখন তুমি একজন ড্রাইভার। ড্রাইভার হিসাবে তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে। সব সময় তুমি এটা মনে করবা যে তুমি একাই ভালো আর সবাই পাগল, আর যে কোনো সময় ওই পাগলটা তোমার সামনে পড়তে পারে। অতএব তোমার কন্ট্রোল তোমাকে রাখতে হবে, ইভেন রিক্সাটা সবসময় সেফলি চালাতে হবে, ঠিক আছে? ভাই শোনেন, প্রথম কথা হচ্ছে আমি রিক্সা চালাই, আমি কোনো ড্রাইভার না। আরেকটা কথা বলছেন আপনি যে ড্রাইভারের মনে করতে হবে নিজে একলা ভালো আর সব মানুষ পাগল। আমি মনে করি তার উল্টাটা। আমি মনে করি আমি একা রিক্সা চালক পাগল আর সব মানুষ ভালো। আমি পাগল, আমি উল্টাপাল্টা ভাবে চালাইতেই পারি, আমার সামনে যাতে কোনো মানুষ না আহে, ঠিক আছে? এটাই আমি মনে করি ভাই। হ, বুঝছি, ঠিক আছে, যাও যাও। এই রাও রাও রাও, সামনে রাখো। তুমি যে রিক্সা চালাও তোমার কষ্ট হয় না? কষ্ট হয় না মানি, রিক্সা চালাইতে বান ফাইটে যায়। যেই গরম পরে মিয়া টাকা ছিঁড়ে যাওয়ার জোগাড়। রিক্সা চালাইতে কষ্ট যদি তোমার টাকা ছিঁড়ে যায়, তাহলে তুমি এই রিক্সা কি লেগে চালাও? তুমি এই রিক্সা বাদ দিয়া আরামে এসে সিএনজি চালাও। সিএনজি চালাম মানে? হয় না, সিএনজি কি মুয়া যে দল আমার খেয়াল আইলাম? সিএনজি চালাইতে ড্রাইভিং লাইসেন্স লাগে, আর সিএনজি চালান শিখতে হয়। রাস্তার অনেক নিয়ম কানুন আছে, এগুলো জানা লাগে। অনেক ঝামেলা, এত ঝামেলা আমি জড়াইতে চাই না ভাই, যা আছি তাই ভালো। এগুলা শিখবা। শিখমু কেমনে? আর মিয়া, ঝামেলা হইলে ঝামেলা করবা। ঝামেলা ছাড়া এই দুনিয়াতে কোনো জিনিস আছে? মায়ের পেটের থেকে কেউ কিছু শিখে আসে না, দুনিয়াতে আইসেই তারপরে শিখে। তুমি এখন যেটা ঝামেলা মনে করতেছো, এটা তো মিয়া তোমার জীবনটাকে পিছিয়ে নিয়ে যাইতেছে। ঝামেলাকে মোকাবেলা কইরেই সামনে আগাইতে হবে, বুঝছো? ভাই আপনার কথাবার্তা সব আমার মাথার উপর যাইতেছে। ভাই রে, আমার ছেড়ে দেন, ভাড়াটা দেন, আমি জায়গা আমার মাফ করেন। হায় রে, বুঝলা না। এই লও তোমার ভাড়া। তুমি একটা কাজ করো, তুমি কালকে পাইটুর মোড় চলে এসো, আমি তোমাকে সিএনজি চালানো শিখাই দেবো না, ঠিক আছে? না সাইরা দে, মা কান্দা বরি এনকন যাইতে লিবা আসি। আসছো তুমি? হ ভাই। তোমার জন্য সিএনজি নিয়ে আসছি, বুঝছো? এই সিএনজি দিয়ে তোমাকে আমি চালানো শিখাবো। ঢুকো ভিতরে। ভিতরে ঢুকে কোনটা টিপ দিম? আগে টিপ দেওয়ার লেগে পাগল হয়ে গেছো। আগে হিগো, তারপরে টিপো। ভিতরে ঢুকো, যাও। ঠিক আছে। স্টার্টিং এর উপরে হাতটা রাখো, এই যে এইভাবে হাতটা রাখো। হ্যাঁ, এটা হলো ক্লাস। ক্লাসটা চাপ দাও, তারপর চাবিটা দিয়া স্টার্ট করো। চালাও, আস্তে আস্তে চালাও। হ্যাঁ, 1 নাম্বার গিয়ারটা চেঞ্জ করো। আস্তে আস্তে মোচড় দাও, তাইলেই চলবো। শোনো, এটা কিন্তু রিক্সা না যে যা ইচ্ছা তাই করবা। একটু ভুল করবা, জীবন সহ খাতানাত হয়ে যাবো, ঠিক আছে? বাহ, সিএনজি চালান তো ভালোই সহজ। এত সহজ কাম থুইয়া আমি এতদিন এত কষ্ট করছি কি লিগা? তুমি একদিনে যা চালাইলা, আলহামদুলিল্লাহ অনেক ভালো চালাইছো। আর 2-1 দিন প্র্যাকটিস করলি তোমার হাতে আয়া পড়বো পুরা। তারপরে তোমার আমি একটা ড্রাইভিং লাইসেন্স করে দিতে আসি, ঠিক আছে?
রিল্যাক্সে চালাবা উইথাউট ঝামেলা। হ্যাঁ, ওই যে একটা লুকিং গ্লাস দেখতেছো আর এই যে একটা লুকিং গ্লাস দেখতেছো, এই লুকিং গ্লাস দুইটা ফলো করবা প্রতি 6 সেকেন্ড পরে পরে, যে ডাইনে বামে কোনো গাড়ি আছে কিনা, বুঝছো? হুটহাট টান দেওয়া ডাইনে বামে ভরে দেওয়া যাবো না, তাহলে মারা খাইতে হইব। ইমরান, তোমার হাত তো পুরা ক্লিয়ার। তোমায় তো কইছিলাম যে ড্রাইভিং লাইসেন্স করে দিমু, তুমিও পরীক্ষা দিলা আর পরীক্ষা দিয়া তুমি পাস করছো। এই যে তোমার ড্রাইভিং লাইসেন্সটা লও, আর আমার একটু মোয়াখালী নামাই দিয়ে আসো। জি ভাই। চলো তাইলে। দেখছো ইমরান, তুমি আগের চেয়ে এখন কতটা চেঞ্জ হইছো। সিএনজি চালাই এখন তোমার কেমন লাগতেছে? আমার কিন্তু অনেক ভালো লাগতেছে তোমার উন্নতি দেখে। থ্যাংক ইউ ভাই, সবই আপনার দোয়া। আচ্ছা ইমরান, হ্যাঁ, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে তুমি সিএনজি কেন চালাও, প্রাইভেট কার কেন চালাও না, তোমার উত্তরটা কি হবে? চলো। পিক আপটা আস্তে আস্তে পারা দাও। হ্যাঁ, ব্রেক 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 ব্রেক। হ্যাঁ, বেরেক কোথায়? ওই যে, হ্যাঁ পাইছি। ইমরান এদিকে আসো। শোনো ইমরান, তোমার কাজের তো পরিবর্তন আসছে, কিন্তু তোমার নিজের কোনো পরিবর্তন আসে নাই। তোমার পোশাক আশাকের কোনো পরিবর্তন আমি দেখছি না। তুমি এখন প্রাইভেট কার চালাও, আর সেই হিসাবে তোমাকে এখন আপডেট হতে হবে, উন্নতি হতে হবে। তোমাকে এখন বুঝতে হবে যে তুমি প্রাইভেট কার চালাও, তো প্রাইভেট কারের সাথে যায় এমন ড্রেস তোমাকে অবশ্যই পড়তে হবে, তোমাকে যাতে রিক্সাওয়ালার মতো না দেখায়। তুমি স্টিল নাও রিক্সাওয়ালার মতো আছো। আর তাছাড়া তোমার কথাবার্তার কিন্তু অনেকটা পরিবর্তন আনতে হবে। তুমি এখনো সেই আগের রিক্সাওয়ালাদের মতো বলো, কষ্টের ঠেলায় তোমার হোগার রক টান হয়ে যায়, কষ্টের ঠেলায় তোমার বান ছুটকে যায়, কষ্টের ঠেলায় তোমার টাকা ছিঁড়ে যায়। এগুলো কি ভাই? তোমার কিন্তু কথায় পরিবর্তন আনতে হবে, না হলে তুমি উন্নতি করতে পারবে না, বুঝছো? আজকের পর থেকে তোমাকে যেন আমি দেখি না তুমি এই ড্রেস আপ পরে আসছো। আরেকটা জিনিস মাথায় রাখবা, এখন থেকে মানুষের সাথে সাবলীল ভাবে নরম ভদ্র ভাষায় কথা বলবা, ঠিক আছে? আর শোনো, তোমার গাড়ি থেকে যেন গন্ধ না আসে। তোমার গাড়ি থেকে যদি গন্ধ আসে তাহলে মানুষ তোমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। কথাগুলো মাথায় রাখো, ঠিক আছে? জি ভাই। মন থাকবে? ইমরান ভাই, আমার বিশ্বাস যে একদিন তুমি অনেক বড় হবা, অনেক উন্নতি করবা। সেদিন যদি এই ভাইয়ের কথা তোমার মনে পড়ে যে এই ভাই তোমাকে বিন্দু পরিমাণ উপকার করছি, তাহলে সময় সুযোগ হলে তুমি আরেকটা মানুষের উপকার করে দিও। কি করবা না? জি ভাই। যাক ভাই, খুব খুশি হইলাম তোমার কথাটা শুইনা। রোমান ভাইয়ের কথা শুনে আমার মন মানসিকতা ও পোশাক আশাক একটু পরিবর্তন করলাম, আর সেই সাথে সাথে একটু সুগন্ধিও ছিটিয়েছি গতরে। আজ আমি প্রথম ট্রিপ মারার জন্য গাড়ি নিয়ে বের হলাম, দেখি ভাগ্যে কি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বেড়া আমার দেখে সালাম দিল। আগে যখন রিক্সা চালাইতাম সেই কথাগুলো এখন মনে পড়তেছে। ও বেটা টান দে, যা। কই যাবেন স্যার? বেটা যাস না, সামনে আগা কমুনে। এবারে কি করস? জলদি চল তো সামনে। একটু জোরে কে তোর, আমার কয় জলদি চলতো সামনে। ওই কি দাওস বেটা, টান দে। ঠিক আছে ভাই। রোমান ভাইয়ের চেষ্টায় আমার জীবনটাই আজকে ঘুরে গেছে। মানুষ আমার সাথে সুন্দরভাবে ব্যবহার করতেছে। কোথায় যাবেন ভাইয়া? একটু গুলশান যাব, যাবেন? হ্যাঁ যাব। প্লিজ ভাইয়া ওঠেন, আমি নিয়ে যাচ্ছি। এভাবেই আমরা একে অপরকে একটু ভালো বুদ্ধি ও পরামর্শ দিয়ে তার জীবনটাকেও আমরা পরিবর্তন করে দিতে পারি যদি আল্লাহ চায়। আসুন সবাই একে অপরের প্রতি সহনশীলতা ও দয়াশীল হই।